নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন যা গরম পড়েছে আমাদের কলকাতায়, দুপুরবেলায় কিচ্ছুটি মুখে দিতে ইচ্ছা করে না। মানে যতই জুতজাত করে রান্না করি না কেন, একদমই খেতে ইচ্ছা করে না দুপুরবেলায়। তাই আজকে ঠিক করলাম গরম গরম ভাত, তার সাথে টক ডাল, ডিমের অমলেট, আর করব এই মসুর ডাল ভর্তা। তো মসুর ডাল ভর্তাটা আমি কি করে বানাই সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি। এখানে দুটো শুকনো লঙ্কা আমি তেলে ভালো করে মরমর করে ভেজে নিয়েছি, আর এখানে একটা গোটা রসুন ছাড়িয়ে ওটাকেও তেলে ভেজে নিয়েছি, আর কাঁচা পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিয়েছি। নিয়ে নুন দিয়ে ভালো করে এখানে আমি চটকে দেবো। আর বলে রাখি, মসুর ডাল যেই আছে ওটাকে ভালো করে মানে সিদ্ধ করে একটু যেন জল না থাকে সেইভাবে করে শুকিয়ে নিতে হবে। জল থাকলেই কিন্তু ওই জল জল ব্যাপারটা হয়ে যাবে, ভর্তা যে আলু মাখা ওই মাখা ব্যাপারটা হবে না। তাই মসুর ডালে যেন একটুও জল না থাকে, এইভাবে মসুর ডালটাকে শুকিয়ে নিতে হবে। সামান্য স্বাদ মতন আমি এটার মধ্যে একটুখানি লবণ দিলাম। আর এই যে মশলাটাকে ভালো করে এবার ওই ভর্তার মধ্যে, মানে মসুর ডাল যেটা আছে, দেখুন আমার মসুর ডালটা পুরো শুকনো রয়েছে, এটার মধ্যে আমি একটু কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও দিয়েছি। দিয়ে এই মিশ্রণটাকে, যেটাকে আমি চটকালাম, কী কী দিলাম আপনাদের তো বললামই, শুকনো লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ আর ভাজা রসুন দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এর উপর দিয়ে আপনারা কাঁচা তেলও দিতে পারেন। আমি একটুখানি সর্ষের তেল দিয়েছি কাঁচা, গন্ধটা খুবই ভালো লাগে। এটা দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া যায়। আপনারাও একদিন বাড়িতে এটাকে ট্রাই করে দেখবেন। সত্যি কথা বলতে খুবই ভালো লাগে, আদার্স কিচ্ছু লাগে না, এক থালা ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। তো আমি যেদিনকে রান্না করেছিলাম, আমি তো ডাল বলুন, ডিমের অমলেট বলে কিচ্ছু নিইনি, শুধু এই মসুর ডাল ভর্তা দিয়েই ভাত খেয়েছি। আমার শাশুড়ি মাও তাই খেয়েছে। আপনারা একবার নিজেদের বাড়িতেও ট্রাই করবেন, খুবই ভালো লাগে। আর খুব ঝটপটও হয়ে যায়, মানে কিছু না থাকলেও বাড়িতে এই মসুর ডাল ভর্তার ভাত খেলেও কিন্তু একটা পেট ভরে যায়। আর এরকম অনেক রকম ভর্তা বানানো যায়, আমাদের বাড়িতে অনেক রকম হয়, মানে মুসুর ডাল বলুন, আরও অনেক সবজিরও অনেক কিছুরই হয়। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবেন।